বেশ কয়েকজন রাঘব বোয়ালের জন্য দেখুন, শুধু দুর্নীতি, বেনিয়ম, তোলাবাজির জন্য নাজিরাবাদে ২৭ জন প্রাণ দিলেন, আর এখানে গরিব গুরব মানুষ ১৬ জন। এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর আর কেউ আটকে নেই, তাই উদ্ধারের কাজ শেষ, এনডিআরএফ ফিরে গেছে এবং এখন শুধুই ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং তদন্ত। ইতিমধ্যেই রাইটস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস কি বললেন দেখুন। ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে, ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকে আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো। কলকাতা পুলিশ যে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিল, আমরা এর আগেও ইনভেস্টিগেশন করেছিলাম, তার ভিত্তিতে এই টিম তৈরি হয়েছে। নিশ্চয়ই আমরা যখন এসছি, দেখছি, কাজ করছি, ফলে কোনো একটা রিপোর্ট নিশ্চয়ই দেওয়া হবে। উদ্ধার কাজ শেষ হওয়ার পরেই আমাদের বাকি কাজটা শুরু হবে, নাহলে ফ্রি অ্যাক্সেস পাওয়া দরকার সাইটে। ফলে উদ্ধার কাজ শেষ হওয়ার পরও যে ধ্বংসস্তূপ পড়ে থাকবে, সেখানেই আমাদের বেশ কিছু টেস্ট করতে হবে, সেগুলো আমরা করবো।